আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে এসএম সোয়াস ইউএসএ ব্লগে ওয়েলকাম করছি। ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অনেক লোকের ভিড়, সবাই লাল সাদা শাড়ি পরা দেখে বুঝতেই পারছেন আজকে ছিল পয়লা বৈশাখ। নিউ ইয়র্কে পয়লা বৈশাখ অনেক বড় করে উদযাপন করা হয়েছে। এত ভিড় ছিল দেখতেই পেরেছেন, আমরা তো দাঁড়াতেই পারছিলাম না। তো আমাদের একটা কাজ ছিল, ছমনির কান ছিদ্র করব আজকে। তো আমরা চলে গেলাম ছমনিকে নিয়ে একটা গোল্ডের দোকানে। আর এই যে সোয়ার বাবা ফোনে কার্টুন দিচ্ছিল যাতে ও ভয় না পায়, কার্টুনের দিকে মন থাকে। তো সোহামনি খুবই এক্সাইটেড ছিল। প্রথমে ও তো বুঝতে পারেনি যে কানে ফুটা করবে, ও মনে করেছে কানে দুল পরিয়ে দিবে। সোহামনি আমার ইয়ারিং দেখে অনেক দিন থেকেই বলে সে কানে ইয়ারিং পরবে। আমাকে তো প্রতিনিয়তই বলতে থাকে। তারপর আমি আর সোহার বাবা প্ল্যান করেছি, যেহেতু সোহামনি এখন নিজে থেকেই কানে দুল পরতে চাই, তাহলে এখনই ওর কানে চিত্র করে দিই। তো এই তো দেখতেই পাচ্ছেন সোহামনিকে নিয়ে চলে এসেছি গোল্ডের দোকানে। কার্টুন বলতে মামির মতো রিং পড়া। প্রথম কানে রিং পরানোর সময় সোহামনি অতটা বুঝতে পারেনি, অতটা কান্নাও করেনি। তো যখন ছিদ্র করা হয়ে গিয়েছে তারপরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু পরেরটা যখন ফোঁটা করে তখন অনেক বেশি কান্না করেছে। পরেরটা তো একদম জোর করে তারপরে ফোঁটা করেছে। তো আমারও অনেক কষ্ট লাগছিল যে মেয়েটা আমার অনেক কান্না করছিল। ও তো অনেক আশা করে এসেছে যে এমনি কানে রিং পরাবে, ও তো আর বুঝে নাই যেভাবে কানে ছিদ্র করে তারপরে রিং পরাবে। আমার বুড়ি মনে করছিল যে ওকে ইঞ্জেকশন দিয়েছে, এজন্য বারবার ওকে দেখাচ্ছিলাম যে ইঞ্জেকশন দেয়নি, কানে তোমাকে রিং পরিয়ে দিয়েছে। তারপরে আস্তে আস্তে বুঝেছে আর কান্নাটাও থামিয়েছে। আর এখন সোহামনির জন্য দুইটা রিং নিয়ে যাব। এখন রিং না নিলেও হতো, কারণ সোহামনির আগে থেকেই কয়েকটা রিং আছে। তারপরেও যখন প্রথমবার কানে ফোঁটা করেছি তো একটা না নিলেই হয় না। তো সাথে আমরা আর একটা চেনও নিয়েছিলাম। আর এই যে সোহামনিকে দেখাচ্ছিলাম যে এটা তোমার জন্য নিয়েছি। আর এখন ওর কান্নাটাও বন্ধ হয়েছে। আর এখানে এত সুন্দর সুন্দর চুড়ি, এগুলো দেখলেই আসলে কিনতে ইচ্ছা করে। তারপর আমরা চলে গেলাম একটা বার্থডে পার্টিতে। আমাদের আবার বিকালে বার্থডে পার্টির দাওয়াত ছিল। তো এখানে যেয়ে দেখে এখনও ডেকোরেশন করা হয়নি, তো ভাবি এবার বলছিল যে ডেকোরেশন করে দিতে। তো সোহার বাবা, ভাইয়া, তারপর আমি সবাই মিলেই ডেকোরেশন করছিলাম। সোহার বাবা আর ভাইয়া বেলুন ফুলিয়ে দিচ্ছিল, আর আমি এগুলাকে সাজাচ্ছিলাম। আর এখানে আসার পর সোহামনি তো কানের কথা ভুলে গিয়েছে। এখানে অনেক বাচ্চা ছিল, তো সবার সাথে খেলা করতে করতে সে আর কানে ব্যথার কথা মনে করেনি। আর কানে ব্যথাও ছিল না। আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে তোমার কানে ব্যথা আছে কি না, তো বলছিল যে না। পরে তো সব বাচ্চাদের সাথে মিলে অনেক এনজয় করেছে। এদিকে ওনারা দুজন মিলে বেলুনগুলো ঝুলানোর চেষ্টা করছিল। তো প্রথমে তো ঝুলাতে পারছিল না কোনোভাবেই। তারপর অনেক চেষ্টা করার পর তারপরে ঝুলাতে পেরেছে। এই হলো আমাদের বার্থডে গার্ল। সে আমার কোলে আসার জন্য কান্না করছে। তারপর এই যে কোলে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কত খুশি সে। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। This is for baby. Here you go, baby. She like that. এই হলো ফাইনাল লুক। এত অল্প সময়ের মধ্যে যে এরকম সুন্দর করে ডেকোরেশন করতে পেরেছি সেটাই অনেক। তো ভালোই লাগছিল। স্ন্যাক্সে ছিল চিকেন নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, 2 রকম পিঠা, আর সাথে ছিল ভর্তা। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আবার কেন দিচ্ছ ভাই? তারপর আমরা খাবার খেয়ে নিলাম। খাবারের ছিল পোলাও, রোস্ট, গরুর মাংস, চিংড়ি দিয়ে একটা সবজি, কাবাব, শুটকি, আরও কি যেন ছিল, আর ডেজার্টও ছিল।
সবার শেষে হচ্ছে চা খেয়েছি আর এখন হচ্ছে কেক কাটার পালা। তো সবাই হচ্ছে এখানে পিকচার তুলে নিচ্ছিলাম। বড়দের সবার হচ্ছে পিকচার তোলা শেষ, এখন হচ্ছে সব বাচ্চাদেরকে এখানে দাঁড় করে দিয়েছি পিকচার তোলার জন্য। আর এই যে কেক দুইটা দেখতে পাচ্ছেন, কেক দুইটাই কিন্তু আমি বানিয়েছি। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।